ভিডিওতে ট্রেজার এনএফটি নিয়ে কথা বলবো। এই ভিডিওটা বানানো কোনো সেন্স হয় না, বাট কিছু জনের জন্য বানাচ্ছি যারা বলছে ডিসেম্বরে ট্রেজার এনএফটি বন্ধ হয়ে যাবে। ভিডিও শুরু করার আগে ডিসক্লেমার, কাউকে মোটিভেট করার জন্য এই ভিডিওটা বানানো হচ্ছে না। মার্কেটের ভিতরে যেসব আর্নিং প্ল্যাটফর্ম রয়েছে ওই আর্নিং প্ল্যাটফর্মের সঠিক তথ্য আর ফ্যাক্ট আপনাদের সামনে তুলে ধরা, ওই প্ল্যাটফর্মের নেগেটিভ আর পজিটিভ সাইড আপনাদের সামনে তুলে ধরা। যদি আপনি কোনো প্ল্যাটফর্মে ইনভেস্টমেন্ট আর কাজ করতে চান তাহলে অবশ্যই আপনি নিজে থেকে রিসার্চ আর অ্যানালাইসিস করবেন, কারণ ইনভেস্টমেন্ট মানে প্রফিট আর রিস্ক দুটোই থাকবে। চলুন ভিডিওটা শুরু করা যাক। এই রিসেন্ট কিছুদিন হলো অনেকেই কমেন্ট করছে যে ট্রেজার এনএফটি ডিসেম্বরে বন্ধ হয়ে যাবে। আজ থেকে 1.5 মাস আগে ঠিক সেম দিওয়ালির টাইমেও অনেকে বলছিল ট্রেজার এনএফটি বন্ধ হয়ে যাবে, বা আজ থেকে যদি 4 মাস পিছনে যান আগস্ট মাসেও অনেকে বলছিল ট্রেজার এনএফটি বন্ধ হয়ে যাবে। বাট এখনো ট্রেজার এনএফটি বন্ধ হয়নি, সাকসেসফুলি কাজ করছে। যারা ট্রেজার এনএফটি সম্বন্ধে ভালোভাবে জানে, টেকনোলজি সম্বন্ধে ভালোভাবে জানে, তাদের কাছে এইসব নিউজ কোনো মূল্য নেই। বাট যারা জানে না ওদের কাছে একটা ভয়ের কারণ তৈরি হয়ে যায়। এই জন্য অনেকেই কনফিউশনে আছে যে এই প্ল্যাটফর্মে কাজ করবে নাকি করবে না। এই ভিডিওতে ডিসকাস করবো যে মাঝে মাঝে এরকম নিউজ কেন স্প্রেড হচ্ছে। ডিসেম্বর পেরিয়ে যাবে, আবার এরকম সেম নিউজ স্প্রেড হবে যেখানে বলবে ট্রেজার এনএফটি ফেব্রুয়ারি বা মার্চে বন্ধ হয়ে যাবে। এরকম ভাবে ফ্রিকুয়েন্টলি হচ্ছে কেন? এর কারণ হচ্ছে মিস ইনফরমেশন আর ল্যাক অফ নলেজ। আপনার কাছাকাছি গ্রামে বা শহরে যারা ট্রেজার এনএফটি তে ভালো কাজ করছে, ভালো টাকা ইনকাম করছে, ওটা দেখে অনেকে ট্রেজার এনএফটি তে কাজ করতে চায়। ব্যাস এখানে যেমন তেমন করে টাকা জোগাড় করে ট্রেজার এনএফটি তে অনেকে জয়েন হয়ে যায়, আর ওদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় যে ট্রেজার এনএফটি তে ইনকাম বাড়াতে হলে ওদেরকে লেভেল অ্যাচিভ করতে হবে। লেভেল অ্যাচিভ করার জন্য কমিউনিটি বিল্ড আপ করতে হবে, মেম্বার জয়েন করাতে হবে। প্রায় অনেকেই আছে, সবার কথা বলছি না, ট্রেজার এনএফটি সম্বন্ধে আর কিছু জানুক আর নাই জানুক, এটা জানে যে এখানে তাড়াতাড়ি ইনকাম করার জন্য লেভেল অ্যাচিভ করতে হবে, মানে কমিউনিটি বিল্ড আপ করতে হবে। এখানেই হচ্ছে মেন সমস্যা। এরপর আপনি আপনার কোনো রিলেটিভ বা ফ্রেন্ডের কাছে গেলেন, ওখানে গিয়ে বললেন যে ট্রেজার এনএফটি নামে একটা প্ল্যাটফর্ম রয়েছে, এখানে প্রত্যেকদিন খেলতে হয়, আর খেললে এখানে 1.8% করে প্রফিট দেয়। খেলতে হয় এই ওয়ার্ডটা যে ইউজ করছেন, অনেকে তো ফোন করে জিজ্ঞেস করে যে ট্রেজার এনএফটি তে যে খেলা হয় ওটা কিভাবে খেলতে হয়। সিরিয়াসলি অনেকে তো কমেন্ট করে যে ট্রেজার এনএফটি প্ল্যাটফর্মে কিভাবে খেলতে হয়, কিভাবে খেললে টাকা ইনকাম হয়। এক্সাম্পল হিসাবে ধরুন আপনি আমার কাছে এলেন, আমাকে বোঝালেন যে ট্রেজার এনএফটি নামে একটা প্ল্যাটফর্ম রয়েছে, এখানে আপনি যদি খেলেন তাহলে পার ডে 1.8% করে ইনকাম করবেন। এই কথাটা শোনার পরে আমি তো সঙ্গে সঙ্গে আপনাকে বলবো যে এই প্ল্যাটফর্ম বেশি দিন টিকবে না, 1-2 মাস টিকবে, বেশি দিন টিকতে পারবে না। বাট কেউ যদি এসে আমাকে বলে ট্রেজার এনএফটি প্ল্যাটফর্ম রয়েছে যেখানে ওয়েব3 টেকনোলজিতে কাজ করছে, ব্লকচেনের উপর কাজ করছে, আর এখানে অ্যালগো ট্রেডিং করা হয়। অ্যালগো ট্রেডিং বলতে অটোমেটিক বায়ার্স এবং সেলার্স আপনার জন্য খুঁজে আনবে। আর এখানে কি ট্রেডিং করা হয়? এখানে এনএফটি ট্রেডিং করা হয়। এনএফটি হচ্ছে একটা অথেন্টিক প্রোডাক্ট, আর এনএফটি হচ্ছে ক্রিপ্টো মার্কেটের একটা পার্ট। এইভাবে যদি কেউ বলে তাহলে এর ব্যাপারে আমি একবার না একবার ভাববো। তারপর এই কোম্পানির পজিটিভ সাইড আর নেগেটিভ সাইড দেখে এই কোম্পানিতে কাজ করব। যদি মনে হয় পজিটিভ সাইড বেশি আছে, রিস্ক একটু কম আছে, তাহলে আমি আমার মতন রিস্ক নিয়ে এই কোম্পানিতে কাজ করব। আপনি আপনার মতন রিস্ক নিয়ে কাজ করবেন। এই প্ল্যাটফর্মে পজিটিভ সাইড কি রয়েছে এর উপর আমি ভিডিও বানিয়েছি, প্রুফ সহকারে ভিডিও বানিয়েছি। আমি হাওয়াতে কথা বলিনি, প্রুফ সহকারে ভিডিও বানিয়েছি। পজিটিভ বিষয়গুলো আরেকবার আপনাদের সামনে ডিসকাস করছি। প্রথমত, এর একটা আমেরিকায় গভর্নমেন্ট সার্টিফিকেট আছে যেটা এমএসবি লাইসেন্স বলা হয়, ছোটখাটো ব্যাপার নয়। 2 নম্বর হচ্ছে যে এই ট্রেজার এনএফটি প্ল্যাটফর্মটি প্লে স্টোর আর অ্যাপেল অ্যাপ স্টোরে ছাড়া আছে। প্লে স্টোরে নাই মানলাম কিছু ফ্রড অ্যাপ চলে আসে, কিন্তু অ্যাপেল স্টোরে কোনো ফ্রড অ্যাপ থাকেই না, ওখানে পুরো ভেরিফাইড অ্যাপই থাকে। আপনার কাছে যদি আইফোন থাকে তাহলে আপনি চেক করে নিতে পারেন। 3 নম্বর হচ্ছে যে গুগল অথেন্টিকেটর সিকিউরিটি প্রোভাইড করছে এই ট্রেজার এনএফটি প্ল্যাটফর্মকে। গুগল একটা কত বড় কোম্পানি, আর গুগলের নিজস্ব প্রোডাক্ট হচ্ছে গুগল অথেন্টিকেটর। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ট্রেজার এনএফটির সাথে 28টা কোম্পানির সাথে পার্টনার রয়েছে। তাদের মধ্যে দুটো বড় কোম্পানি হচ্ছে ওপেনসি আর ওকেএক্স। ওপেনসি হচ্ছে যে এনএফটি এক্সচেঞ্জে ওয়ার্ল্ডের মধ্যে নম্বর 1 এক্সচেঞ্জ, আর ওকেএক্স হচ্ছে যে ক্রিপ্টো এক্সচেঞ্জে নম্বর 5 এক্সচেঞ্জ। এই দুটো বড় বড় কোম্পানির সাথে ট্রেজার এনএফটি লিস্টেড আছে। এর উপরে আমি ডিটেইলসে প্রুফ সহকারে ভিডিও বানিয়েছি, আপনারা গিয়ে দেখতে পারেন বা আমার ডেসক্রিপশনে চেক করতে পারেন।
5 নম্বর পয়েন্ট হচ্ছে যে 75টা কান্ট্রিতে ট্রেজার এনএফটি অপারেট হচ্ছে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে যে এই কোম্পানি ওয়েব3 টেকনোলজি ব্লক চেইনের উপর কাজ করছে এবং বাইন্যান্সের নিজস্ব নেটওয়ার্ক বা অ্যাড্রেস রয়েছে BIP20। ওই BIP20 দিয়ে আপনি ট্রেজার এনএফটিতে উইথড্রল বা ডিপোজিট করতে পারছেন। 7 নম্বর হচ্ছে যে গিটবুক ওয়েবসাইট নামে একটা প্ল্যাটফর্ম আছে, যেখানে কি হয় বড় বড় কোম্পানির টেকনিক্যাল বিষয়গুলো ডকুমেন্টারি করা হয়। সেই গিটবুক কোম্পানিতে বা প্ল্যাটফর্ম বলতে পারেন, সেখানে ট্রেজার এনএফটি ডকুমেন্টারি আছে। ট্রেজার এনএফটি কিভাবে কাজ করে তার টেকনিক্যাল বিষয়গুলো gitbook.com এ ডকুমেন্টারি করা আছে। এটা ছোটখাটো ব্যাপার নয়। আপনারা যদি আমার ভিডিও রেগুলার দেখেন তাহলে নিশ্চয়ই জানেন, এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি gitbook.com এ ট্রেজার এনএফটি কিভাবে লিস্টেড আছে, ডকুমেন্টারি আছে। 8 নম্বর পয়েন্ট হচ্ছে যেটাকে আমি পজিটিভ কমন সেন্স বলবো, যেখানে কোম্পানি বলছে এখানে কোম্পানি ইনভেস্টমেন্ট চাইছে না, এখানে কোম্পানি কমিউনিটি চাইছে। যদি কোম্পানি পালিয়ে যাওয়ার হতো তাহলে কোম্পানি বলতো যে আপনি এখানে ইনভেস্ট করুন, আর কোম্পানি কম টাইমে মোটা টাকা নিয়ে পালিয়ে যেত। এত কিছু করার কি দরকার? এখানে কোম্পানি কমিউনিটি চাইছে, যাতে ভবিষ্যতে নিজস্ব টোকেন কয়েন লঞ্চ করতে পারে বা ব্লক চেইন লঞ্চ করতে পারে। এই টোকেন কয়েন বা ব্লক চেইন লঞ্চের জন্য অ্যাক্সেসের জন্য বড় কমিউনিটি দরকার, যার জন্য ট্রেজার এনএফটি কমিউনিটি চাইছে, নাকি ইনভেস্টমেন্ট। এগুলো হয়ে গেল পজিটিভ সাইড। এবার অনেকে বলবে যে পজিটিভ সাইড হয়ে গেল, তাহলে নেগেটিভ সাইডটাও বলে দিন। সত্যি বলছি বন্ধুরা, নেগেটিভ সাইড বলতে আমি এই কোম্পানি কোনো নেগেটিভ দিক দেখতে পাইনি। আপনারা যদি নেগেটিভ দিক দেখতে পান তাহলে অবশ্যই প্রুফ সহকারে কমেন্ট করবেন, আমি ওর উপর ডিটেলসে ভিডিও বানাবো। অনেকের কাছে নেগেটিভ পয়েন্ট রয়েছে, কিন্তু ওটা ভ্যালিড নয়, ওটা কোনো লজিক্যাল নেগেটিভ পয়েন্ট নয়। অনেকের কাছে নেগেটিভ পয়েন্ট কি, যে কোম্পানি 3 বছর হয়ে গেছে, এবার এই কোম্পানি বন্ধ হবে। কোম্পানি 3 বছর হয়ে গেছে, এটা কি কোম্পানির দোষ? সময় তো আর কারোর জন্য দাঁড়ায় না, সময় সবসময় চলতেই আছে, আর সময়ের সাথে সাথে এই কোম্পানিও গ্রো করছে। এই কোম্পানি গ্রো করতে করতে 3 বছর হয়ে গেছে, এটা কি কোম্পানির দোষ? আপনারা একবার বলুন, কমেন্ট করে জানাবেন। এখনো পর্যন্ত ট্রেজার এনএফটি নিয়ে 10টার উপরে আমি পজিটিভ পয়েন্টগুলো বলেছি, কিন্তু এখনো আমি একবারও বলিনি যে ট্রেজার এনএফটি 5 বছর গ্যারেন্টি চলবে। গ্যারেন্টি শব্দটা ইউজ করিনি, আমি বলেছি লং টাইম পর্যন্ত চলতে পারে, সম্ভাবনা আছে। গ্যারেন্টি আর সম্ভাবনার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আমার একটাও ভিডিও খুঁজে পাবেন না যেখানে আমি বলেছি যে কোম্পানি 5 বছর 10 বছর 20 বছর গ্যারেন্টি চলবে। গ্যারেন্টি দেওয়ার আমি কে? আমি তো আর ভগবান নই। বাট অনেকে একটা নেগেটিভ পয়েন্ট নিয়ে পড়ে আছে যে কোম্পানি 3 বছর হয়ে গেছে, এবার কোম্পানি পালিয়ে যাবে। কোম্পানি 3 বছর হয়ে গেছে, এটা কোনো নেগেটিভ সাইন নয়, ওকে? এবার অনেক জ্ঞানী ব্যক্তি আসবে এবং বলবে যে আমি এরকম অনেক কোম্পানি দেখেছি যেটা 3 মাস 4 মাস 6 মাস 10 মাসের বেশি টিকেই না। তো তাদের ক্ষেত্রে বলতে চাই, তাহলে বিটকয়েন এখনো টিকে আছে কেন? ইথেরিয়াম টিকে আছে কেন? ওকেএক্স টিকে আছে কেন? বাইবিট টিকে আছে কেন? ওপেনসি টিকে আছে কেন? এইসব কোম্পানি মার্কেট থেকে পালিয়ে যায়নি কেন? এদের তো অনেক বয়স হয়ে গেছে। আপনি যদি বলছেন আপনার নেগেটিভ পয়েন্ট অনুযায়ী কোম্পানি 3 বছর হয়ে গেছে, এবার কোম্পানি পালিয়ে যাবে, তাহলে এগুলো আছে কেন? এরাও তো পালিয়ে যাওয়ার কথা। এটা কোনো নেগেটিভ পয়েন্ট নয় বন্ধুরা, এটা আপনারা পজিটিভ পয়েন্টও বলতে পারেন, কারণ কোম্পানি 3 বছর সাকসেসফুলি রান করছে। যদি আপনাদের কাছে কোনো ভ্যালিড নেগেটিভ প্রুফ থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে প্রুফ সহকারে কমেন্ট করবেন, আমি ওর উপরে কথা দিচ্ছি ডিটেলসে ভিডিও বানাবো। আমি শুরু থেকেই বলেছি আমি পজিটিভ সাইড আর নেগেটিভ সাইড দুটো আপনাদের সাথে শেয়ার করব, এবং আপনারা নিজের রিসার্চ করে অ্যানালাইসিস করে কোনো প্ল্যাটফর্মে কাজ করবেন। ধন্যবাদ।